আচ্ছা, তাহলে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে কি ঘটনা ঘটতেছিল? স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগও সংরক্ষণশীল থাকে, গতিশক্তিও সংরক্ষণশীল থাকে। এইটা আমরা জানছি গত ক্লাসে। আচ্ছা, তো স্থিতিস্থাপক সংঘর্ষে আমি এটাকে ধরে নিছি একটা অ্যাক্সিডেন্ট, যে এই যে একটা বস্তু ডান দিক বরাবর জোরে চলতেছিল আর এই একটা বস্তু আস্তে আস্তে ডান দিক বরাবর চলতেছিল। তো একটা সময় পর এই পিছনের বস্তুটা সামনের বস্তুটাকে মানে অ্যাক্সিডেন্ট ঘটবে দুজনের মধ্যে। তো এই অ্যাক্সিডেন্ট পিরিয়ডটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটানোর পরে দুজন আলাদা আলাদা বেগ প্রাপ্ত হবে, দুজনের স্পিড চেঞ্জ হয়ে যাবে, খুবই স্বাভাবিক কথাবার্তা। তো স্পিড চেঞ্জ হয়ে কত হবে সেইটা বের করা ছিল আমাদের টার্গেট। তো সেইটা বের করতে করতে আমরা একটা জিনিস উদ্ভাবন করে ফেলছিলাম, সেটা হচ্ছে উদ্ভাবন বলতে আগে থেকেই এটা বের করা যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান সমান ইউ টু প্লাস ভি টু আসছিল আমাদের। ইউ ওয়ান প্লাস ভি ওয়ান সমান ইউ টু প্লাস ভি টু আসছিল। এইটা বলতে বোঝায় যে কোনো একটা স্থিতিস্থাপক সংঘর্ষে প্রথম বস্তুর আদিবেগ এবং প্রথম বস্তুর শেষ বেগের যোগফল হবে দ্বিতীয় বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগের যোগফলের সমান। তুমি এই যে এই লাইনটাই আমি বাংলায় বললাম, যে প্রথম বস্তুর আদিবেগ এবং প্রথম বস্তুর শেষ বেগের যোগফল দ্বিতীয় বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগের যোগফলের সমান হবে। এইটা ছিল আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের একটা শর্ত। মানে এটা আমরা প্রতিপাদন করে মোটামুটি আনছিলাম। কিন্তু আমাদের তো ভি ওয়ানও বের হলো না, ভি টুও বের হলো না, যে সংঘর্ষের পর তারা কত স্পিডে চলবে তা সেটা কিন্তু আমাদের এখনো বের হয় নাই। তো সেটা বের করা লাগবে। তো আমি ভাবছিলাম যে প্রতিপাদনটা দেখাবো, বাট আমার মনে হয় না প্রতিপাদন দেখানো উচিত, তাহলে হচ্ছে আমাদের শেষ করতে অনেক টাইম চলে যাবে, কারণ প্রতিপাদন তো পরীক্ষায় আসবে না, বাট জানা দরকার ছিল, জানাটা খুবই ভালো। ঠিক আছে, পরে এক সময় জানাই দেওয়া যাবে যদি আমাদের বাড়তি সময় থাকে। আপাতত আমাদের উচিত আমাদের যে আমাদের লেভেল অনুযায়ী আমাদের টপিকগুলো শেষ করা। আমাদের প্রতিপাদন এখন দেখা লাগবে না, আমি সরাসরি সূত্র লিখে দিই এখান থেকে। ভি ওয়ান এবং ভি টুর সূত্র আসবে এরকম, ভি ওয়ান এবং হচ্ছে ভি টু, এই দুইটা সূত্র সবচেয়ে বড় সূত্র ফিজিক্সের বইয়ের মধ্যে। ফিজিক্সের বইয়ের মধ্যে সবচেয়ে বড় সূত্র হচ্ছে এই দুইটা সূত্র পুরো ফিজিক্স বইয়ের ভিতরে, এবং এটা হিমশিম খায় স্টুডেন্টরা মনে রাখতে গেলে। তো আমি যেভাবে মনে রাখছি, হ্যাঁ, তো এভাবে দুইটা দাগ দিবা প্রথমে। ভাই হ্যাঁ বলো। ভাই 15 তারিখে কি পরীক্ষা নেবে? আচ্ছা, 15 তারিখে ওই যে বীজগাণিতিক যে রাশি যে একটা চ্যাপ্টার আছে না, হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার। তো ওইটা তো স্কুলে মেবি করতেছিলা, আমি তো করাই দিছি। তো ওইটা হচ্ছে তোমরা ওই যে স্লাইড দেখে দেখে ম্যাথগুলোর প্র্যাকটিস করবা, বাড়ি কাজ হিসাবে করবা, তাহলে তোমার একবার করে করা হইলো, তোমারই উপকার দিন শেষে। তো তোমারই একবার করে করা হইলো, পরে 15 তারিখে হচ্ছে আমি ম্যাথ করতে দিব, হয়তো সবাইকে আলাদাও করে দিতে পারি অথবা একই রকম দিতে পারি। তো ভাইবো না যে ম্যাথ ওইরকম টাইপই থাকবো, তুমি যদি বুঝে বুঝে ম্যাথগুলা করো, আমি যেগুলো দিব সেগুলো পারবা পরীক্ষায়। তো পরীক্ষায় পর্যাপ্ত সময় দেওয়া হবে, যেহেতু এটা অনলাইন অফলাইন না। তো পর্যাপ্ত সময় দেওয়া হবে, কিন্তু আসলে চূড়ামি করে পার পাওয়া যাবে না যদি তুমি অঙ্কগুলো না করো। যদি তুমি অঙ্কগুলো করে থাকো তাহলে চূড়ামি করেও পারবা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা কথা। তো এটাই আর কি। 15 তারিখে, পনেরো তাহলে ভাই তারিখে এক্সাম সব না, সব 16 তারিখে সব- পরীক্ষা। আমি 15 তারিখ পর্যন্ত তোমাদেরকে একটা ডেট দিছি যাতে তোমরা ওই বাড়ির কাজগুলো আমাকে সাবমিট করো। এটা তোমাদেরই ভাই লগ্ন। সাজেশন দিয়ে দেন কি কি বলুন। সবকিছুই বলে দেওয়া আছে, আমি তোমাকে বলছি না যে আমি যা যা ম্যাথ করাইছি ওগুলো স্লাইড দিয়ে দিছি। স্লাইড মানে লেকচার শিট, এই যে যা পড়াচ্ছি বোর্ডে, এই বোর্ডের যে পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে দিছি না, ওইখান থেকে দেখে দেখে পড়বা একদম ফার্স্ট টু লাস্ট। একেবারে প্রথম থেকে এই যে তৈরি পর্যন্ত সব দেখুন। আচ্ছা, প্রথম দিকে তো ম্যাথমেটিক্স নাই অত বেশি, যেগুলো আমি বড় বড় ম্যাথ করাইছি ওইখান থেকে দেখবা। একদম প্রথম থেকে দেখলে তো তোমারই লাভ, একবার করে রিভিশন হইলো, আর সময় লাগবে না অত বেশি যদি তুমি ক্লাসে মনোযোগ দিয়ে থাকো। আর যেটা ভাই প্রবলেম হবে, আর শুধু তো যেটা গণিত প্রবলেম না। হবে দেখবা যে ইউটিউবে ভিডিও আছে, হ্যাঁ ইউটিউবে ভিডিও আছে, ক্লাস লেকচার দেখবা, পরে ইউটিউবে ভিডিওতে যাবা যে এততম লেকচার ভাই এটা এখানে বুঝি নাই, এটা একটু দেখে আসি, দেখে আসতে পারবা। ভাই গণিত ভাই নাকি ফিজিক্স? বুঝি নাই, ম্যাথ নাকি ফিজিক্স আছে? ম্যাথ বীজগাণিতিক রাশি যে বললাম। ভাই ওই একটা অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, একটা অধ্যায়ের উপরে। 15 তারিখ পর্যন্ত হচ্ছে বাড়ির কাজ সাবমিটের ডেট, আর 16 তারিখে হচ্ছে তোমরা অনলাইনে একটা এক্সাম দিবা 30 মিনিটের। ওকে ভাই। ভাই হ্যাঁ বলো। পরীক্ষার ফি কত? পরীক্ষার কোনো ফি নাই, তবে পরীক্ষায় যদি ভালো মার্কস পাও তাহলে মেরিটের ভিত্তিতে 500 টাকা আর কি। কয় টাকা ভাই? 500। আচ্ছা, তো এই যে এখানে দুইটা বস্তু আছে এম ওয়ান এম টু, দুইটা ভরের বস্তু। এদের আদিবেগ ছিল ইউ ওয়ান প্রথম বস্তুর, এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ ছিল ইউ টু। এদের সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পরে তাদের বেগ চেঞ্জ হয়ে গেল, বেগ চেঞ্জ হয়ে প্রথম বস্তুর বেগ হয়ে গেল ভি ওয়ান এবং দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেল ভি টু। এখন
এই V1 এবং V2 কিভাবে বের করব সেটাই হচ্ছে কথা। V1 এবং V2 কিভাবে বের করব সেটাই হচ্ছে কথা। সেটা সূত্রই হচ্ছে এটা এখন। তো এভাবে প্লাস চিহ্ন দিয়ে দুইটা দাগ দিব এভাবে ভগ্নাংশ। আমি যেভাবে মনে রাখছি সেভাবে বলে দিচ্ছি, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা মনে রাখবা। ঠিক আছে? আমি দুইটা রূপ দেখাই দিচ্ছি সূত্রের। তো নিচে হচ্ছে যে দুইটা বস্তু অ্যাক্সিডেন্ট করছে সেই দুইটা বস্তুর ভরের যোগফল নিচে m1 প্লাস m2। তাহলে প্রথম বস্তুর ভর প্লাস দ্বিতীয় বস্তুর ভর, এখানেও সেম m1 প্লাস m2, এখানেও সেম m1 প্লাস m2, m1 প্লাস m2। ওকে, তো এর পরবর্তীতে যেহেতু এটা V1 বের করতেছি, মানে প্রথম বস্তুর শেষ বেগ বের করতেছি, তাহলে আমাদের এখানে ভরের পার্থক্য নিব m1 মাইনাস m2। উপরে m1 মাইনাস m2, m1 কেন আগে নিলাম, কারণ এটা হচ্ছে V1 বের করতেছি, মনে রাখার ট্রিক্স, এমনি কোনো যে আহামরি কিছু একটা এরকম না। V1 তাই m1 টা আগে দিছি, মাইনাস m2। এটার সাথে গুণ হবে হচ্ছে যেহেতু V1 বের করতেছি তার মানে U1 টা গুণ হবে এখানে। তারপরে এই পাশে আসে, দেখো U1 লিখছি, U2 টা লিখিনি, বাকি সবই লিখে ফেলছি। তো U2 টা লেখার জন্য লিখবো এখানে 2m2U2, 2m2U2 কয়েকবার লিখে প্র্যাকটিস করলে এটা মনে থাকবে। এটার প্রতিপাদন কোথাও দেখানো হয় না, আমি প্রতিপাদন দেখাইনি, চাচ্ছিলাম গতকালকে দেখানোর জন্য। ওকে, তো এইখানে দেখো এটা লিখি, কয়েকবার লিখলেই বুঝতে পারবা V2, তাই না? তাহলে 2 হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে, তার মানে এখানে হচ্ছে m2 মাইনাস m1, m2 মাইনাস m1। আগেরটা দেখো m1 মাইনাস m2 ছিল, কেন m1 টা আগে কেন? কারণ এটা V1 বের করতেছিলাম, এখন V2 বের করতেছি, তাহলে m2 টা আগে মাইনাস m1। যেহেতু V2 বের করতেছি তাহলে এখানে হবে U2, শেষ বেগ বের করতেছি এখানে U2। তাহলে দেখো এখানে U2 লিখে ফেলছি, U1 টা বাকি আছে, তাহলে এখানে লিখবা হচ্ছে 2m1 U1। এই হচ্ছে দুইটা সূত্র আমাদের। এই দুটো সূত্র ফিজিক্সের মধ্যে সবচেয়ে বড়, এবং সবাই একদম পরীক্ষার আগ পর্যন্ত এটা মুখস্থ করতে খুব প্যারা খায়। এটা সবাই প্যারা খায়, এটা খুবই স্বাভাবিক বিষয়, বাট এক সময় না এক সময় মনে থাকবেই তোমার, বারবার বারবার পড়তে পড়তে একবারে যে হয়ে যাবে, কে ফজলুল হক তো না আমরা। ওকে, ভাই আপনার ওখানে গরম কেমন? হ্যাঁ আপনার ওখানে গরম কেমন? আচ্ছা, এখানে গরম অনেক, তার মধ্যে আমি হচ্ছে তোমাদের ফ্যান অফ করে ক্লাস নেই, যাতে তোমাদের সাউন্ড ইস্যু না হয় আর তোমাদের সাউন্ড যাতে আমি ভালো মতো শুনতে পাই। এত কষ্ট করার দরকার কি ভাই? একটু গরম, বুঝছো, অনেক গরম, যথেষ্ট গরম। আমার ভার্সিটি তো অনেক আমি প্যারা হে- শুরু হয়েছে, আমি মনে করো আজকে সকাল 6টায় গেছি, সন্ধ্যা 6টায় আসতে হয়েছে এরকম। আমি হেডফোন কানে দিয়ে আপনার ক্লাস করতেছি, পুরা হেডফোন ভিজে গেছে। আরেকবার বলবো প্লিজ? আমি হেডফোন কানে দিয়ে আপনার ক্লাস করতেছি, পুরা হেডফোনই ভিজে গেছে। হেডফোন কানে দিয়ে ক্লাস করা এটা বেটার, এটা খুবই ভালো ডিসিশন। কারণ হেডফোন কানে দিয়ে ক্লাস করলে না কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, মানে আমি করছি, আমি ফিল করতে পারি। বাট স্পিকারে দিলে না ওইটা আসলে কনসেন্ট্রেশন থাকে না, মানে আমার কথা একটু পর পর কান থেকে ছেড়ে দেয়, কান ঝেড়ে ফেলে দেয়। বাট হেডফোন দিয়ে যখন শুনবা বা ইয়ারফোন দিয়ে যখন শুনবা তখন কান আর ঝেড়ে ফেলতে পারে না। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র আমরা দেখলাম, হ্যাঁ, এই দুইটা সূত্রের কিছু রূপ দেখবো আমরা এখন। খুবই আনইজি লাগবে এই সূত্রগুলো পড়তে, কয়েকদিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ধৈর্য ধরবা এবং চেষ্টা করবা যতটুকু মনে রাখা যায়। স্কুলে একবার পড়াবে, তারপর ভাই একটু ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এটা স্কুলে একবার পড়া হবে, প্লাস এমসিকিউতে একবার পড়া হবে, সৃজনশীলে একবার পড়া হবে, পরীক্ষার আগে আরো 2বার পড়া হবে, প্রতি পরীক্ষার আগে রিভিশন হবে। তাহলে মুখস্থ না হয়ে যাবে কোথায়? তাহলে এখানে পরিচয়গুলো লিখি। V1টা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। মানে এটা জিনিসটা কি, আমি যদি আরো একবার বলে দিই তোমাদেরকে, ওই যে বলছিলাম যে ধরো মুয়াজ বাইক চালাইতেছে এবং আবরাম বাইক চালাইতেছে, আবরাম হচ্ছে পিছে, মুয়াজ হচ্ছে সামনে। তো আবরাম একটা স্পিডে চলতেছিল,
ওইটা আব্রামের আদিবেগ। মুয়াজও একটা স্পিডে চলতেছিল, মুয়াজের আদিবেগ। তো আব্রাম কি করলো, পেছন দিয়ে এসে তোমার হচ্ছে লাগাই দিছে মুয়াজের বাইকে। তো দুইজনের স্পিড চেঞ্জ হয়ে যাবে না? স্পিড চেঞ্জ হয়ে আব্রামের বেগ কত হবে আর মুয়াজের বেগ কত হবে সেটাই এখানে বের করলাম। বের করার সূত্র হচ্ছে এটা। অবশ্যই সংঘর্ষটা স্থিতিস্থাপক হওয়া লাগবে, তখনই সম্ভব। বুঝতে ভাই? আচ্ছা, এটার জন্য আমাদের আরেকটু নলেজ লাগবে, যে নলেজটা মোটামুটি আমাদের এমসিকিউতে আসে, যাতে আমরা শর্টকাটে অ্যান্সার করে দিতে পারি। এবং তোমরা বিশ্বাস করো, এই এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, বুয়েটে আসছিল, এরকম। তো এটার টাইটেলও থাকবে। কিছু বলছো? এসএসসি তাইবো এসএসসিতে তো আসতেই পারে, নৈবিত্তিকে আসতে পারে, অথবা এটা একটা কনসেপ্ট। তো এই যে একটু আগে যে সংঘর্ষগুলো হিসাব করলাম, একটা বস্তুর ভর ছিল m1 আর একটা বস্তুর ভর ছিল m2। দুইটা আলাদা ধরছি কেন? কারণ দুইটা বস্তুর ভর আলাদা। এখন যে ক্ষেত্রটা শিখবো, যে দুটি বস্তুর ভর একই হলে, দুটি বস্তুর ভর যদি একই হয়, তাহলে একটা চমৎকার ঘটনা ঘটে। তার জন্য আমরা শিখব দুটি বস্তুর ভর যদি একই হয়। তোমাদের এসএসসি লেভেলের সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। পড়ার মতো খুব কম জিনিসই আছে, খুব প্যারা কম দিবে কেমিস্ট্রিতে। ভাই কি বললেন একবার বলেন। বললাম যে তোমাদের হেডফোন ইউজ করবে ক্লাস করার সময়, তাহলে ভালো লাগবে। বললাম যে তোমাদের এসএসসি লেভেলের সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি তোমাদের বিন্দু মাত্র প্যারা দিবে না। মাশাআল্লাহ। হ্যাঁ, আর সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি বলবো না, এটা মানুষ ভেদে ভ্যারি করে, একজন বলে হায়ার ম্যাথ, একজন বলে ফিজিক্স। কিন্তু আমি যেটা বলবো সেটা দেখবে যে তোমাদের শেষ সময় যে তোমরা ফিল করবা যে সবচেয়ে কঠিন হচ্ছে জেনারেল ম্যাথ। ভাই হ্যাঁ, ফিজিক্স মানে রসায়ন না? ফিজিক্স মানে রসায়ন, আর কেমিস্ট্রি মানে পদার্থবিজ্ঞান। হ্যাঁ এই তো, আগে পায় না ভাই। এই তো সাবাস। দুটি আর বস্তুর ভর বায়োলজি যদি, মানে হ্যাঁ কিছু বায়োলজি মানে গণিত। বায়োলজি আর গণিত, বায়োলজি আর গণিতের মধ্যে তো মনে করো যে সাপে নেউলে সম্পর্ক। এটা টের পাবা কিছুদিন পরে। কিছু কিছু মানুষ বায়োলজি ফ্যান, আমাদের কিছু কিছু মানুষ বায়োলজি ফ্যান, ভাই কিছু কিছু মানুষ গণিতের ফ্যান। হ্যাঁ, ভাই আমাদের বায়োলজি ক্লাসই হয় না, এই 4 মাসে মনে হয় 3-4 দিন ক্লাস। তোমরা তো আর একদম, ভাই আমি বায়োলজি ফ্যান। তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। তোমরা কি, আচ্ছা বায়োলজি কি অপশনাল নিছো নাকি হায়ার ম্যাথ? ভাই হ্যাঁ, রকিবুল কি হেলিকপ্টারে? রকিবুল, রকিবুল হেলিকপ্টারে ভাই। ও, আচ্ছা রকিবুল একটু মাইক্রো তো। যেটা বলতেছিলাম, যে তোমরা যেহেতু বায়োলজিটা পড়ো নাই, তোমরা আসলে বিশাল পরিমাণে পেইন খাবা বায়োলজির জন্য। বায়োলজি কিন্তু যতটা সহজ মনে করছো ততটা সহজ না, বায়োলজি কঠিন আছে। তো মনে রাখাটা খুবই 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 টাফ। তোমাদের 4 মাসে জি কিছুই ভাই, পড়ায় না, এই জিনিসটা খুবই খারাপ অবস্থা তোমাদের। তোমরা বিশ্বাস করো না করো, জি ভাই, তোমাদের মনে অনেক করো যে, মুখস্থ করতে হয়। হ্যাঁ তোমরা এটা ফিল করতে পারতেছো না। আর কিছুদিন পরে মনে হবে যে মরুভূমির মাঝখানে ছেড়ে দিছে, শুধু আশেপাশে বায়োলজি বই, পানি নাই। বুঝছো? মরুভূমির মাঝখানে ছেড়ে দিছে, তোমার বায়োলজি বই দেওয়া হয়েছে, কোনো পানি টানি কিছু নাই, এরকম মনে হবে পরে। তা বই দিছে। এর জন্য এইসব স্কুল আমার একদমই পছন্দ না, কিন্তু আমাদের আর কি করার, আমাদের তো অপশন নাই। ভাই নয়েজ আসে কোনো, একটা ব্লুটুথ ইউজ করতেছি। মুয়াক হেলিকপ্টার চালায়ও। আচ্ছা বাদ দাও, আমরা পড়াই ফিরি। তো বলছিলাম যে দুটি বস্তুর ভর যদি একই হয়, মানে আম, দুটি বস্তুর ভর একই বলতে বোঝায়, ওই যে একটু আগে বললাম যে আব্রামের বাইক এবং মুয়াজের বাইক যে অ্যাক্সিডেন্ট করলো, দুইজনের বাইকের ওজনও সেম, আবার দুইজনের বডির ওজনও সেম, মানে ভর সেম, তখন কি ঘটনা ঘটবে? তাহলে এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুর ভর আমি ধরে নিলাম হচ্ছে এম, এটা এদিক বরাবর চলতেছিল আদিবেগ u1 বেগে। আরো একটা বস্তু ছিল এখানে, ওর ভরও এম। কেন? কারণ দুজনের বস্তুর ভর একই, এর জন্য এটাও এম নিলাম, এটাও এম। তাহলে ওর একটা আদিবেগ ছিল, সেটা হচ্ছে u2। তো একটু পর কি হইলো, এখানে একটা সংঘর্ষ হইলো,
তো সংঘর্ষ হওয়ার পরে তাদের তাদের হচ্ছে দুজনের বেগ চেঞ্জ হয়ে যাবে, একজনের বেগ প্রথমটার বেগ v1 হয়ে যাবে, দ্বিতীয়টার বেগ মনে করো যে v2 হয়ে যাবে। আচ্ছা, তো তাদের বেগ আলাদা আলাদা হয়ে যাবে। এই বেগগুলো কিভাবে বের করে সেটা কিন্তু আমরা দেখছি। তো সেই সূত্রটা আমি আবার লিখতেছি। আমি বললাম না যেটা কয়েকবার লেখা হবে, তখন দেখবা যে আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে v2, শেষ বেগ দুইটার কিভাবে বের করব। এখানে একটা ভগ্নাংশ দাগ দিব, এখানে একটা ভগ্নাংশ দাগ দিব, এখানে একটা ভগ্নাংশ দাগ দিব, প্লাস দিয়ে এখানে আরেকটা ভগ্নাংশের দাগ দিব। নিচে হচ্ছে দুইটা বস্তুর ভরের যোগফল নিব। তাহলে m প্লাস m, এটা হচ্ছে দুইটা বস্তুর ভরের যোগফল। এইখানেও দুইটা বস্তুর ভরের যোগফল নিব, m প্লাস m। এখানেও দুইটা বস্তুর ভরের যোগফল নিব, m প্লাস m। এখানেও নিব m প্লাস m। এইখানে কি নিব আমরা? দুইটা বস্তুর ভরের বিয়োগফল। এখন তো দুইটা সেম এখানে। আচ্ছা, আমরা আগে মেইন সূত্রটা লিখি, ঠিক আছে? মেইন সূত্রটা হচ্ছে এরকম ছিল, m1 প্লাস m2, দুইটা বস্তুর ভর যদি আলাদা হইতো। আমরা মান পরে বসাচ্ছি, নাহলে কনফিউশনে পড়ে যাবা। আগে যে সূত্রটা লিখছিলাম সেটাই লিখতেছি, এখানে এরকম ছিল, এখানে 1 ছিল, তাহলে m1 থেকে m2টা বাদ দিছি। m1 থেকে, তাহলে এখানে যেহেতু 1 শেষ বেগ, তাহলে এখানে দিব আদিবেগের 1। ওকে, তারপর এখানে দিব হচ্ছে, যেহেতু আদিবেগ u1 দিছি, তাহলে u2টা বাকি, u2টা লিখবো, সাথে 2 m2টা গুণ দিব, 2 m2 u2, 2 m2 u2 এটা গুণ দিব। দেখি আগের সাথে মিলে কিনা। হ্যাঁ, মিলতেছে। ওকে, এইখানে দেখো v2টা আগে, তাহলে m2টা আগে বসাবো, m2 মাইনাস m1 ইন্টু গুণ দিব হচ্ছে, যেহেতু v2 তার মানে u2 গুণ দিব, এবং u2 লিখে ফেলছি, তাহলে আমাদের e1টা লিখতে হবে। e1টা লেখার জন্য শুধু u1 লেখা যাবে না, তাহলে এখানে m1 গুণ দিতে হবে, সাথে 2 গুণ দিতে হবে, মানে কথার কথা আর কি, কথার কথা। ওকে, তাহলে আমাদের কি বলছে? দুইটা ভর হচ্ছে m। আমাদের সূত্র হচ্ছে m1 প্লাস m2, মানে দুইটা ভর আলাদা আলাদা, এরকম ভাবে সূত্র বানানো আমাদের। সবসময় তো আর ভর দুইটার একই হবে না, তাই না? তো দুইটা ভর যদি সেম হয়ে যায় তখন কি ঘটনাটা ঘটবে? তাহলে এখানে আমরা মান বসাই দিই। এখন মান বসাই দিই, তাহলে m1 মাইনাস m2, m1 মানে প্রথম বস্তুর ভর তো m, মাইনাস m2 কি দ্বিতীয় বস্তুর ভরও m। আর কিছু তো মান জানি না, আরগুলা বাকির মতো থাকবে। নিচে m1 প্লাস m2, m1 এর মানও m, m2 এর মানও m, প্লাস 2, m2 এর ভ্যালু হচ্ছে m, u2। নিচে m1 প্লাস m2 মানে হচ্ছে m প্লাস m, আগের মতোই। দুইটা ভর তো সেম, এর জন্য তো আর 1 2 আসবে না। ওকে, এতটুকু লিখে ফেলছি। তো এটাটা আমি নিচে লিখতেছি, এই নিচে বরাবর, না জায়গা হবে না। তো এদিক বরাবর দেখো m মাইনাস m মানে কত? 0। m মাইনাস m মানে হচ্ছে 0। তাহলে দেখো m মাইনাস m মানে 0। দাঁড়াও, আমি এখানে একটু সাইজ করে নিই, নাহলে প্রবলেম হবে। তাহলে এখানে দেখো m মাইনাস m মানে কত? 0। m মাইনাস m মানে হচ্ছে 0। 0 সাথে u1 গুণ হইলে 0 হয়ে যাবে না? তাহলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই শূন্যকে যদি m প্লাস m দ্বারা ভাগ করো, তাহলে তো পুরোটা শূন্যই হয়ে গেল। শূন্যকে যা কিছু দ্বারা ভাগ করো শূন্যই তো হবে। প্লাস এখানে দেখো m প্লাস m মানে দুইটা m মানে কি 2m, উপরে কে আছে 2m u2। তাহলে এখানে দেখো 2m এবং 2m কাটাকাটি, শুধু থাকে হচ্ছে u2টা। তাহলে এটা কি সমান পাইলাম? v1 সমান u2 পাইলাম, v1 সমান u2 পাইলাম। তাহলে এই জিনিসটা বলতে কি বোঝায় এটা আমি বলতেছি। এইখানে এখন মান বসাবো দ্বিতীয় বস্তুর শেষ বেগে আমি মান বসাবো। ওকে, তাহলে প্রথম বস্তুর ভর ছিল m, মানে m2টা কি দ্বিতীয় বস্তুর ভর ছিল m, মাইনাস m1টা কি প্রথম বস্তুর ভর m। এখানে u2 ছিল, u2 এর মতো রাখি, আর তো মান নাই আমাদের। নিচে m1 প্লাস m2, m1 এর মানও m, মানে প্রথম বস্তুর ভর, প্লাস m2টা কি দ্বিতীয় বস্তুর ভরও তো mই ছিল, প্লাস সেম ভাবে এখানে m প্লাস m, এখানে হবে হচ্ছে 2, m1 এর মান হচ্ছে m u1। ওকে, তাহলে এখানে দেখো m মাইনাস m কত? 0। 0 সাথে যদি u2 গুণ হয় 0 হয়ে যাবে। এই পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। 0কে m প্লাস m দ্বারা ভাগ করলে পুরোটাই 0 হয়ে গেল, পুরোটাই আগেরটার মতো 0 হয়ে গেল। তাহলে 0 প্লাস উপরে হচ্ছে 2m u1, নিচে হচ্ছে m প্লাস m মানে কত? 2m। তাহলে 2m কাটাকাটি আসতেছে হচ্ছে u1। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে v2 ইকুয়ালস টু u1। এখন আসো ফিল করার ব্যাপারে। কি হয়ে গেছে? প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান হয়ে গেছে। আবার দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2
প্রথম বস্তুর আদিবেগ u1 এর সমান হয়ে গেছে। এই খুবই ইন্টারেস্টিং। বিষয়টা কেমন তোমাকে বলতেছি। ধরো এটা একটা বাইক, এটা মনে করো আব্রামের বাইক। আমি কোনো রকম আঁকাইতেছি, এখানে মস্করা করো না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুয়াজের বাইক, এ আর এম দ্বারা প্রকাশ করলাম। তো আব্রাম সহ বাইকের যে ভর সেটা হচ্ছে এম, মুয়াজ সহ বাইকের যে ভর ওইটাও এম, মানে দুজনের ভর সেম। ধরো আমি এম এম না দিয়ে তোমাদের কনফিউশনে না ফেলাই, ধরো টোটাল ভর এখানে 300 কেজি, আব্রাম আর বাইকের ওজন, এখানে মুয়াজ আর বাইকের ওজনও 300 কেজি। ধরো যে একটা আচ্ছা থাক, বাইকের নাম না বলি, 300 কেজি। তাহলে দুজনের ভর কি হলো, সেম হইলো। তাই দুজনের একটা আদিবেগ ছিল, বুঝছো? তো আব্রামের মনে করো একটা আদিবেগ ছিল, সেটা মনে করো যে 10 ms ইনভার্স 1। মুয়াজের একটা আদিবেগ ছিল, সেটা হচ্ছে এই দিক বরাবর 5 ms ইনভার্স 1। দেখো দুইজনই কিন্তু ডান দিক বরাবর যাচ্ছে, কিন্তু আব্রামের স্পিডটা কি একটু বেশি। তাহলে আব্রাম না একটা সময় মুয়াজের গাড়ির পিছনে গিয়ে লাগাই দিবে, বুঝছো? অ্যাক্সিডেন্ট করবে, ব্রেক করবে না মনে করো। আমি অ্যাকশন করবো না। আচ্ছা ঠিক আছে, তো তুমি মনে করো 10-এ চালাইতেছো এইভাবে, আর মুয়াজ চালাইতেছে 5-এ। তো তুমি একটা না একটা সময় তো ধাক্কা দিবেই এখানে। তো ধাক্কা দেওয়ার ফলে কি হবে, মাঝখানে একটা সংঘর্ষ হইলো। সংঘর্ষ আমি হচ্ছে, করাই, হ্যাঁ বলো। আমি দিম না, মোবাইল চালে। আচ্ছা যাই হোক, সংঘর্ষ হইলো। তো এখানে একটা সংঘর্ষ হয়েছে আর কি, এই চিহ্ন দ্বারা বুঝে নাও। সংঘর্ষ হইলো মানে অ্যাক্সিডেন্ট হলে হওয়ার পরে দুইজন তো ভিন্ন ভিন্ন দিকে চলে যাবে, দুজনের গতি চেঞ্জ হয়ে যাবে না? তো দুজনের গতি চেঞ্জ হয়ে যাবে, মানে আগে তোমার মনে করো এটা আব্রামের গাড়ি, এখন আব্রামের গাড়ি। তো আব্রাম মনে করো এখন আবার এদিক বরাবরই যাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে মুয়াজও এদিক বরাবরই যাচ্ছে, কথার কথা। মুয়াজও এদিক বরাবর যাচ্ছে। তাহলে শেষ বেগ আব্রামের শেষ বেগ হয়ে গেছে v1, জানি না কত হয়েছে বেগ অ্যাক্সিডেন্টের পরে। আর মুয়াজের বেগ হয়ে গেছে v2, আমি ধরে নিলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার এই যে আব্রামের স্পিড কত ছিল, 10। অ্যাক্সিডেন্টের পর মুয়াজের স্পিড হয়ে যাবে আবার 10। অ্যাক্সিডেন্টের পর মুয়াজের স্পিড হয়ে যাবে 10। এটা ছিল ইউ1 আদিবেগ আব্রামের। এটা ছিল ইউ2, সেটা হচ্ছে মুয়াজের আদিবেগ। তো অ্যাক্সিডেন্টের পর মুয়াজের স্পিড হয়ে গেছে 10 এবং আব্রামের স্পিড হয়ে গেছে 5। খুবই ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। ms ইনভার্স 1। দেখো এটা বুঝতে পারো কিনা, দেখো আব্রামের স্পিড ছিল 10, মুয়াজের স্পিড ছিল 5, দুজনের কিন্তু ভর সেম। এই যে ভর সেম হওয়া লাগবে মাস্ট, 300 কেজি হওয়া লাগবে। তাহলে আব্রামের স্পিড ছিল 10, মুয়াজের স্পিড ছিল 5। তাহলে আব্রাম কি করছে, একটা না একটা সময় মুয়াজকে যায় সংঘর্ষ করছে। তো সংঘর্ষ হওয়ার পরে কি হয়েছে, দুজনের বেগ চেঞ্জ হয়ে গেছে। মুয়াজের স্পিড আব্রামের কাছে চলে গেছে, আব্রামের স্পিড মুয়াজের কাছে চলে আসছে। খুবই ইন্টারেস্টিং না? তাহলে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, এটা বুঝতে পারো কিনা দেখো। এই যে v1 হয়ে গেছে u2, মানে v1টা মানে কি, প্রথম বস্তুর শেষ বেগ হয়ে গেছে দ্বিতীয় বস্তুর আদিবেগের সমান। আর এখানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়ে গেছে প্রথম বস্তুর আদিবেগের সমান। দেখো তুমি এখানে এই যে মুয়াজের স্পিড হয়ে গেছে আব্রামের আদিবেগের সমান, আবার আব্রামের স্পিড হয়ে গেছে মুয়াজের আদিবেগের সমান। দেখো এটা বোঝা যায় কিনা। আর না বুঝলে সমস্যা ভাই নেই, খালি মনে রাখবা যে বেগ এক্সচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বলো। এখানে যদি ভর আলাদা থাকতো, এই যে ভর আলাদা থাকলেই তো আমাদের মেইন সূত্র এইটা, এই যে ভর আলাদা থাকলে তো এই সূত্র। ভর সেম দেখেই তো m1 m2 জায়গায় আমি একবার m বসাইলাম, এখানে m বসাইলাম, সেম ভর বসাই ক্যালকুলেশন করে দেখলাম এটা আসছে ক্যালকুলেশন। ভর আলাদা থাকলে দুজনের বেগ আলাদা হয়ে যাবে, বেগ আবার এরকম ভাবে ইন্টারচেঞ্জ হবে না, যে একজনের বেগ আরেকজনের কাছে চলে গেছে এরকম হবে না কিন্তু। যদি ভর চেঞ্জ হলে ভর মানে বেগ আলাদা আলাদা হয়ে যাবে, তখন এটা বের করে দেখতে হবে কেমন আসে। যদি ভর আলাদা আলাদা থাকে। আর ভর একই থাকলে এটা একটা স্পেশাল কেস, মানে স্পেশাল একটা কি বলে। হ্যাঁ বলো, কি যেন বলতেছিলাম। আমি যেটা বলতেছিলাম এটা একটা হচ্ছে স্পেশাল কেস। তো স্পেশাল কেস বলতে যখন ভর সেম হবে তখন এই বেগ এভাবে ইন্টারচেঞ্জ হয়ে যায়, একজনের বেগ আরেকজনের কাছে চলে যায়, একজনের স্পিড আরেকজনের কাছে চলে যায় অ্যাক্সিডেন্টের পরে, যদি ভর ভাই দুটা সেম হয়। হ্যাঁ বলো। স্ক্রিন তো গেছে গা। স্ক্রিন চলে গেছে তো সবারই চলে গেছে। না ভাই আছে। আচ্ছা না তাহলে ভাই, না ভাই। আকিবের একটু নেটওয়ার্ক ইস্যু আছে, একটু ওয়েট করি। ভাই হ্যাঁ বলো। আজকে হাবিব স্যার এসে একটু বয়ান দিল। তোমাদেরকে ইন্সপিরেশন দিয়ে গেছে নাকি যে কুপাই দিতে হবে পরীক্ষায়? পরীক্ষায় নাই, স্কুলে Inspiration না, ঢুকাইছে। কি
কি বলা যায় এগুলা? হ্যাঁ, স্যারের একটু রিঅ্যাকশনটা শুনি। কেউ একটু ভালো মতো দাও, স্যারের ডায়লগটা দাও। ভাই এক তুমি কথায় বলো। আমাকে শারীরিক টর্চার হইতেছে। শারীরিক টর্চার কেমন, গরমের? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তো জেনারেটর ইউজ করে না কেন স্যারে? 150 টাকা ভাই। 150 টাকা দিলেও কি ও ঠিকমতো আজকাল জেনারেটর হয়েছে। দেয়? না 1-2 ঘন্টা আমার দেয় না। তাহলে ব্যাপারটা কেমন হইলো? স্যারে কি জেনারেটরের ব্যবসা করে না? চাও হ্যাঁ। আরে যার কত ভাই নিচে আজকে নামবে। স্যার স্যার আজকে ক্লাসে আইছে, ক্লাসের খোঁজ খবর নিছে, পরে বলছে যে এই গরমে তোমাদের সহ্য করতেই হবে। কোন স্কুলে কি দেখছো নাকি যে এসি আছে? কোন স্কুলে এসি নাই, কোন ক্লাসরুমে এসি নাই, খালি বাসা বাড়িতে আর অফিসে এসি আছে। এগুলো বয়ান দিয়ে গেছে। স্যারের আচ্ছা, স্যারের অফিসে কি এসি আছে? স্যারের অফিসে না না না। স্যারের কারেন্ট বিল উঠবে দেখে নিজের অফিসে এসি লাগায় না, আর তোমাদের এসি লাগাবে। 150 টাকা করে তুলে জেনারেটর তো ছাড়ে না, ওইখান থেকে টাকা বাঁচায়। স্যার যে কত নিচু মনের মানুষ সেটা স্যার তো আমরা জানি থেকে সবাই। আসে না, 10-20 মিনিট বসে। এগুলো শুনলে হাসি পায় আসলে। এই যে কেউ অপমান করে না, কেউ মারে না, ভাগ্য হ্যাঁ। কি করার হাকিম এখন? তো কই যায় পাওয়া যায় না, হাবিব স্যার ক্লাসে ঢুকবে। কেন যা কথা কথা আমি করি। নিশ্চুপ হয়ে যায় আব্রাম? জিগান ভাই। দুইজনে ভাই পিন মারবা পিন। বলেন, হাইছে। ইংটাই নাই কে, দাপা দাপ ইংটাই করে লাই 1 সেকেন্ডের ভিতরে। তুই কি করছ তাহলে? তুই সাথে হোস। আচ্ছা, স্যার একটু পিন টিন আমারে স্যার মারবা। কয় যে তুই কর। স্যার একটু পিন টিন মারবা কথায় কথায়। হমাই তো ভাই আমি। কিন্তু সমস্যা একটু হচ্ছে, শিখাই দেন। ভাই গরমে মাথা কাজ করে না। আচ্ছা আমি জানি গরমে অনেক কষ্ট হয়, অনেক গরম এখন। আর স্যারে পিন মেরে আসলে লাভ হয় না, স্যারের হচ্ছে গন্ডারের চামড়া হয়ে গেছে, তো পিন আমরা বহুত মারছি, পিন একটাও লাগে নাই। কলম কি? আচ্ছা কি করার, মানে কষ্ট করে কোনো মতো স্কুল লাইফটা পার করো, স্কুল থেকে বের হয়ে পরে গালি ভাই দিবা, এটা শিওর থাকো। হ্যাঁ, হ্যাঁ বলো। রকিবুল, তোমার নেটওয়ার্ক ইস্যু আছে, তোমাকে কথা আবার রিপিট করতে হবে, কথা আটকে আটকে গেছিল। ও হেলিকপ্টারে উঠে ও রবটের মতো কথা কয়। মোবাইলের কমপ্লেইন খাও। ভাই আবার আবার আবার। মেসেজে বলতে পারো, কথা আটকে যাচ্ছে। বাড়ি দিতে মেসেজে বলো কি বল। নেটওয়ার্কে কথার একদম খেতা বালিশ করে দিছে। জাস্ট চিলিং, গরম চিল করতেছো? রকি ভাই চিলিং, কেজিএফ। দেখো গরমে অসুস্থ হয়েও না, এমনি চিল টিল যাই করো, অসুস্থ হয়েও না, এটাই হচ্ছে কথা। ওকে, এখানে যেটা আমরা বুঝলাম এখন, কতক্ষণ? খেলা আছে বুঝছেন আইন ভাই। কালকে তো রিয়াল মাদ্রিদ হারলো 3 গোলে আর্সেনালের কাছে। আমি খেলা দেখি নাই, কারণ খেলা দেখার মতো এনার্জি আমার থাকে না ভাই, সারাদিন ভার্সিটিতে কামলা দিয়ে আসি। কামলা দেন। কামলাই তো দিই, তোমাদের তো দেখাইলামই। ভাই কালকে 3টা পর্যন্ত খেলা দেখে আবার 7টায় প্রাইভেটে যাওয়া লাগছে, কষ্ট। অস্থির 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 ব্যাপার সেবার। আর আমি 3টা পর্যন্ত পড়ছি, পরে হচ্ছে 6টায় উঠছি, পরে ভার্সিটিতে গেছি। ওকে, এত কম ঘুমান কেমনি? এখন এটা আসলে প্রেসারে বললে এমনই হয়, তোমরা পড়বা সামনের প্রেসারে, তোমাদের পরীক্ষা আসুক, তখন তোমরাই আমাকে এই প্রশ্নের উত্তর দিবা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের মোটামুটি স্থিতিস্থাপক কি বলে, স্থিতিস্থাপক সংঘর্ষের যে, ভাই হ্যাঁ বলো। হাতে করাত দিয়েছিলাম। করাত
করাত না শুধু, সবই আছে এখানে। ওয়েল্ডিং মেশিন, তারপরে হচ্ছে কি বলে, রান্দা বলে না কি যেন বলে ওইটাকে, ওই কাঠ ছুলে। তারপর তারপরে বাটাল আছে, হাতুড়ি টাতুড়ি এগুলা। তো আপনার মোটামুটি। তো ভাই কষাই বানাই দিবে। কষাই না, কষাই তো, কষাই না রে ভাই, এটা কামলা, বেতন ছাড়া কামলা। ভাই আমি তো প্রথমে মনে হচ্ছে আপনি ওয়ার্ডিং এর কামে গেছেন গা। হ্যাঁ, আচ্ছা, সবই শিখা লাগে বুঝছো, কারণ আমাদের তো একদম সঠিক পদ্ধতিটা শিখা লাগবে। আমাদের সঠিক পদ্ধতি শিখা না শিখলে আমরা কামলাদের বুঝাই দিব কিভাবে? আপনি তো কামলা ভাই, আমরা বুঝাবেন তো মানে? প্রধান কামলা, প্রধান কামলা, আমাদের আন্ডারে কামলা কাজ করবে না, আমরা প্রধান কামলা, আমাদের তো বুঝাই দিতে হবে। কেমন ভাই? আচ্ছা, আমি কামলাদের বস কিভাবে হব? কামলার চেয়ে বেশি কিছু আমার জানতে হবে না, এই জন্যই। আচ্ছা, না ভাই, টাকা পয়সা থাকতে হবে। লাইফে প্রতিটা পয়েন্টে স্ট্রাগল করা লাগে। তোমরা যেমন এখন করতেছো না, কিছুদিন পর পরীক্ষা আসবে, করবা, আবার ইন্টারভিউটা করবা, কষ্ট ভাই, শান্তি নাই। সবাই বলবে যে এসিসি দাও, এসিসির পরে কলেজে খালি শান্তি আর শান্তি। কলেজে উঠবা, দেখবা যে পুকুর থেকে তোমাদের সমুদ্রে ফেলে দিছে। কলেজের লাইফে বলবে ভার্সিটিতে খালি মানে কলেজ লাইফটা খালি কষ্ট করো, ভার্সিটিতে উঠলে চিল আর চিল। ভার্সিটিতে উঠবা, দেখবা যে তোমার কি বলবো, গ্যালাক্সিতে ফালাই দিছে সাগর থেকে। তারপরে ইন্না নীলা হয়ে জান্নাত বা জাহান্নাম। আচ্ছা, অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি ছিল? এটা আমরা একটু দেখছিলাম যে অস্থিতিস্থাপক সংঘর্ষ যেটা, সেখানে ভরবেগ সংরক্ষণশীল থাকে, অর্থাৎ পি ইনিশিয়াল সমান সমান হচ্ছে পি ফাইনাল হয়। অর্থাৎ দুইটা বস্তুর জন্য যদি লিখি m1 u1 প্লাস m2 u2, মানে আদি ভরবেগের সমষ্টি হবে শেষ ভরবেগের সমষ্টির সমান m1 v1 প্লাস m2 v2। এটা বলতে বোঝায় ভরবেগের সংরক্ষণশীলতা খাটে, বা পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। বাট গতিশক্তি সংরক্ষণশীল থাকে না, অর্থাৎ ইকে ইনিশিয়াল নট ইকুয়াল টু ইকে ফাইনাল। গতিশক্তি সংরক্ষণশীল থাকে না। ইকে ইনিশিয়াল বলতে কি বোঝায়? আদি গতিশক্তির সমষ্টি, হাফ প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদি বেগের স্কোয়ার, প্লাস হাফ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদি বেগের স্কোয়ার, সমান সমান হচ্ছে হাফ দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর শেষ বেগের স্কোয়ার, প্লাস হাফ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর শেষ বেগের স্কোয়ার। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের কি বলে যে গতিশক্তি সংরক্ষণশীল থাকবে না, অর্থাৎ এইটা আর এটা সমান হবে না। আমি যেটা বক্স করে দিচ্ছি, এইটা বের করবা প্রথমে, আমি অঙ্ক করবো অবশ্যই, পরে আবার এইটা বের করব, বের করে দেখবো যে দুইটা সমান আসে না, তাহলে হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীল না অস্থিতিস্থাপক সংঘর্ষে। বাট ভরবেগ সংরক্ষণশীল থাকবে, অর্থাৎ এটা বের করব, যদি 500 আসে, এতটুকু বের করেও দেখবো যে 500ই আসতেছে, তার মানে ভরবেগ সংরক্ষণশীল আছে, বাট গতিশক্তি সংরক্ষণশীল নেই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। কিছুটা বলছিলাম আমরা গত ক্লাসে, এখন কিছুটা রিভিউ করলাম। এই এখন একটু কষ্ট করো, ম্যাথটা তুলে ফেলো, অঙ্কটা তুলে ফেলো। এটা কি করলেন ভাই? কিছুই করি নাই, একটা পেজ আনলাম খালি। না তো লয় না। না করলে হয় না, এটা কেমন কথা? কত বড় ভাই? এই ভাই এটা হলে দম দম দেব হাতে। হাতে দম চলে যাবে না? আচ্ছা, দম আমার কি ভাবে আমার লাগা। তোমাদের স্কুলে মনে হয় একটু কমই লিখায়, তোমরা এতটুকু লিখাকে অনেক বেশি বলতেছো। হলে হ্যালো ভাই লেই না। ভাই আমাদের স্কুলে একজন টিচার ছাড়া বেশি কেউ লেখায় না। কে লিখায়? ধর্ম স্যার। লেখায় হলো ধর্ম। ধর্ম স্যার কি আয়াত লেখায় আরবিতে? না না, পুরা বই কপি করায়, এটা বই যা কেমন আছে কথা? তাই লিখতে বলে। ধর্ম স্যার কেন লেখাবে? এটা আসলে উনি বাড়াবাড়ি করে। সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়েই বাঁচি না, কোরআন শরীফ পড়তে জানবো, নামাজ পড়তে জানি, আর সায়েন্সের সাবজেক্টগুলো পারি, এটাই আমার জীবন চলে যাবে ভাই।
আমার ধর্ম পড়া লাগবো না। তবে ধর্ম লেখানোর কোনো প্রয়োজন নাই। ধর্ম হচ্ছে পড়বা, কিছু কিছু আয়াত মনে রাখবা। আমি মনে করো ধর্ম পরীক্ষার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখা শিখছিলাম। এটা এসএসসি পরীক্ষার খাতার উপরে লিখে দিয়ে আসছিলাম আর কি। প্রথমে আর কি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কিছু কিছু আয়াত আরবিতে লেখা শিখছিলাম। এগুলা তাহলে ভাই একটু নাম্বার বেশি দিছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ইন্টারেস্টিং বিষয়। কারণ ধর্মে আমার সামনের জনের এ প্লাস ছুটে গেছিল, আমার এ প্লাস আসছিল। তো দেখা গেছে যে আমি অন্য কিছুই পারতাম না, শুধু আয়াতগুলো পারতাম, ওইগুলো দিয়ে একটু কি বলে একটু খাঁটি বাংলায় যদি বলি ফুটানি করে আসছি। ভাই আর তাহলে তো কিছুই না। আমাদের ক্লাসে একজন হাফেজ আছে। তাহলে তো বিপদ। তাহলে আরবি টারবি লিখো না, পদে পদে ভুল ধরবে। হ্যাঁ আসলে ভুলে আয়াত টায়াত বলতে যাও না, এমনি বানাই টানাই আয়াত টায়াত বললে অন্য কেউ বুঝতো না। এখন তো কিন্তু হাফেজ বুঝে যাবে। একবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আহে শিবির হের মুখে জীবনও বা একটা হাসিও দেখি নাই। এত কর্কশের হের তো সমস্যা। আইডি প্রোফাইল পিকেও হের মুখে হাসি নাই। আরে আরে ওনার একটা খোঁজ টোজ নিয়ে দেখো পারিবারিক ইস্যু আছে নাকি। আচ্ছা, ভাই টিচার ছাড়া আমাদের ক্লাসে আমাদের সাথে পড়ে একজন হাফেজ আছে। তাই হুম। তোরা জিজ্ঞাসি আমি তোরে কই নাই, আমি বাইরে কইছি। আমি তোরে মিন করে কই নাই। আচ্ছা, ভালো সবাই হয় না। আমারে মিন করে আমি বলছে, ওরকম থ্যাংক ইউ। বলে কইছি। ভাই আকিব বেশি কথা কয়। তা এই সমস্যা তোর নাই, ভালো হইতে বলি। মারপিট করো যাই করো, দিন শেষে তো তোমার ফ্রেন্ড। আকিব ভালো হয়ে যা। ভাই একটা না করে দিতে দেন। ভাই 2 মিনিট আছে। কি বলো 2 মিনিট আছে? হ্যাঁ পড়লাম মাত্র 10 মিনিট, 14 মিনিট আছে এখনো। কি বলে 2 মিনিট আছে? ও 14 মিনিটে অন্তত প্রথম 3টা তো করবো। প্রথম 3টা তো করেই ছাড়বো, প্রথম 4টা। ভাই একটু দাঁড়ান, উঠে আর উঠাইতে 10 মিনিট সময় লাগবে অন্তত। কি বলো, তাহলে আরেকটা লিংক আমি পাঠিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপে। না ভাই দিয়ে না লিঙ্ক দিয়ে না ভাই ঘুম ধরছে। এই এখন অঙ্ক না করতে মাথা কিছু পারলে এই ঢুকবো না। জিনিসটা তুমি ফিল করতে পারবা না। ওই আমি আজকে থাকুন সূত্র ঠিক ভুলে কিন্তু যাবা। আমার ভিতরে মাত্র মানুষ যে থাকবো সূত্র না। দেখাইলাম ওই সূত্রের অঙ্ক করতে হবে না। মাত্র যে সূত্র দেখাইলাম ওই সূত্রের ভাই অঙ্ক সমস্যা এখন। নাই, আরেকটা দেন, আরেকটা লিংক দিয়েন, সমস্যা নেই। ওকে ওকে। আকিব মনে হয় মনে মনে গালি দিতেছে মজরে। ভাই বুঝতে পারছেন তাই? আই ক্যান ফিল মনে ইউর করিস পেইন না। আকিব। তোমরা যতক্ষণ সময় নিচ্ছ তোলার জন্য এতক্ষণ আমার ডিনার করা হয়ে যেত। আপনি খেতে থাকেন ভাই, আমরা উৎসাহিত থাকি, পরে একটা লিংক দিয়ে। তুই করিস আমি করুমনি, পরে যে সালামি আমার। বাগ দিস। সালামি হচ্ছে ম্যাথ পরীক্ষার জন্য। অবশ্য বলদের জন্য সামনে আরেকটা থাকবে, এখানে ইনশাল্লাহ বড় পুরস্কার দেওয়ার ট্রাই করব। ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ। আবার বাইকটাই আশা করো না কিন্তু। একটা আইফোন দিলে হইবো। বেশি হয়ে গেল না একটু? নিজেই গেমস খেলি রিয়েলমি ফোনে। তাইলে ভাই একটা ব্যালেন্ডার দিয়ে। কেন শরবত গুলাইতে হবে এখন? গরমের দিন তো ভাই, তাই। হ্যাঁ, আকিবরে দিব একটা ওইটা। কাজ ওইটা আকিবরে দিব, আকিব স্কুলের সামনে একটা দোকান দিবে। আমার কি দিবেন ভাই? তোমার যেটা দেওয়া উচিত সেটা ফেব্রুয়ারি মাসে বলবো না। না কোন ভাই এখন কোন। না না, হ্যাঁ হ্যাঁ। এটা সিক্রেট। ভাই কাঁচের প্লেট দিয়ে। না ওরে ফেব্রুয়ারি মাসে। ও আচ্ছা, কাঁচের প্লেট কেন? একটা থালা দিলে ওটাতে ইনকাম হবে। কাঁচের প্লেট দিলে তো কেউ ও দিবে না কিছু। হ্যাঁ তো ফেব্রুয়ারি মাসে আর একটা দোকান দিয়ে দিব ফুলের।
আবার আমি বুঝতেছি না ফেব্রুয়ারি মাসে দিবে। আচ্ছা হইছে হইছে, তোলা হইছে। না ভাই আইডি তো আছে। তোমরা ফুটবল খেলো না? ক্রিকেট, ফুটবল এগুলো খেলাধুলা কি একদমই বাদ বাদ হয়ে গেছে? এটা ভাই আবার কি কালকে করলেন? ফুটবল খেলছি, 200 টাকা বাজি লাগাইছিলাম, জিতছি। অস্থির। আবার কালকে ক্রিকেট খেলো। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই টাইমটা আসলে ফুটবল ক্রিকেট খেলো মজা, এগুলো আসলে সত্যিই মজা। ভাই অফলাইন গেম বাজি ছাড়া কি বুঝছেন? মনে করেন যদি মরেও যায় না তো এক গ্লাস পানি দিব না সামনে আগে বাজি ছাড়া খেললে। আর বাজি দিয়ে গেলে রোগী বলে মনে করেন গোলকি থেকে মনে করেন সরবো না। বাজে জিনিস আলাদা। রক্ত গরম তো রক্ত গরম না, টাকার গরম। ও দুইটাই। ভাই মুয়াজের মতন পোলায় বারে থাইকা সাদা কালা জামা পইরা খাড়া আসলো বুঝতেছেন? সাদা কালার জামা? ফুল সাদা, প্যান্ট সাদা, জুতো সাদা। কিন্তু কেন? সাদা পুলিশ? ভাই আমি মূলত খেলা দেখতে গেছিলাম, পরে শুনলাম বাজি, পরে নেমে গেছি। আচ্ছা আচ্ছা। বাজিতে কোনো ছাড় নাই। বাজে কথা শুনলে হুঁশ থাকে না, না? জি ভাই, কালকে ক্রিকেটও বাজি খেলা হবে। খেলবা? এই ক্রিকেট খেলা খুব ভালো, দেখবো মাইন্ড অনেক ফ্রেশ থাকে। ওকে ওকে, তাহলে নেক্সট শুরু করতেছি। আপনি ফুটবল কোন পজিশনে খেলেন? আমি তো খেলতেই পারি না, কোন পজিশন তো দূরের কথা। ও ক্রিকেট। আমি ক্রিকেট তো পারি না, আমি খেলছি কখনো? অত খেলি নাই, ছোটবেলায় শুধু খেলছি। তবে হ্যাঁ, তোমরা যখন ছোট ছিলা তখন তোমাদের বাসার বারান্দায় খেলতাম। তোমাদের যখন ওই যে টিনের টিনের বাসায় থাকতা, তখন ওই বারান্দায় আমরা লাথালাথি করতাম আর তোমাদের কান্দাইতাম। ভাই ঈদে কয়দিনের জন্য আইছিলেন? ঈদে আমি আসছিলাম 7 দিন। এত বেশি? আমার কষ্ট ভাই, দেখা করতে পারলাম না আপনার সাথে। না না, কোনো সমস্যা নাই, আবার দেখা করতে পারবো কুরবানি ঈদ 2 মাস পর। গরু লাগলে কোয়েন ওর ইচ্ছা আছে মুয়াজ এবার মনে করেন বিসর্জন দিব নিজেরে। আপনার তোর নিজের কথা বলিস না। না না আমার বাপের তো 100টা আছে, ছোট গরুটা কোরবানি দিবে বাস। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। এটা ম্যাথ ম্যাথ শুরু করি। কয় মিনিট আছে দেখি। তোমরা কথার জালে ফাঁসাই দিলা আমাকে। ইউ কল, আচ্ছা। বা আজকে থাক ভাই, এবার একবারে কালকে করেন। না না, এটা 8 মিনিট আছে, 8 মিনিটে অন্তত 3টা করব, অন্তত 3টা। আচ্ছা, মিলিত না বস্তুর ভাই বেগ না চাইছে। ভাই না ভাই। আচ্ছা, মিলিত বস্তুর বেগ চাইছে। এখানে আমাদের বোঝার বিষয় কি? এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে মিলিত বস্তুর বেগ বলতে কি বোঝায়। এটা আমি কিন্তু অনেক আগে এই টাইপের ম্যাথগুলো করছিলাম। তো এই যে এই বস্তুটা দেখা যাচ্ছে, আমি চিত্রটা আবার আঁকতেছি। এই বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে, বেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আদি বেগ কত? ইউ1 ধরে নিলাম প্রথম বস্তুটা। তো আদি বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারে তো আমরা অঙ্ক করি না, তাই আমরা কি করবো? 80কে শর্টকাটে করতেছি, 3.6 দ্বারা ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। আবারও তো ক্যালকুলেটর ব্যাগে না। আসতেছে 22.22 মিটার পার সেকেন্ড। 22.22 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই বস্তুর আদিবেগ দেওয়া আছে, এই বস্তুর ভরও দেওয়া আছে m1 সমান সমান হচ্ছে 20 কেজি। ওকে, ভাই এই ক্যালকুলেটর তো নিতে দিবে না এসএসসি তে? 100% নিতে দিবে। আমাদের এখানে যদি নিতে না দেয় তাহলে আমাদের এখানে টিচাররা থাক বললাম না। ভাই 91 যেটা। আমার এসব বিষয়ে খুবই রাগ উঠে, এই যে টিচাররা বুঝে না, ঘোড়ার ডিম দাও, ক্যালকুলেটর নিতে নিষেধ করে। সকল নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউড এসসিতে।
বিগত সালের বোর্ডের নোটিশ অনুযায়ী সকল নন প্রোগ্রামেবল। ভাই আমাদেরটা কি নন প্রোগ্রামেবল? ইয়েস, নন প্রোগ্রামেবল। আমি যেটা ইউজ করতেছি সেটাও নন প্রোগ্রামেবল। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এসএসসি ইন্টারে ভার্সিটিতে ইউজ করা লাগে, তবে ভার্সিটির লাস্টে গিয়ে বা মাস্টার্স করার সময় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করা যায় ইঞ্জিনিয়ারদের জন্য। আচ্ছা, তাহলে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করা যাবে। তোমরা যেটা ইউজ করতেছো সেটাও নন প্রোগ্রামেবল। তোমরা যেটা আগে ইউজ করতে 100 ms কালো কালারের, ওইটাও নন প্রোগ্রামেবল। তো নন প্রোগ্রামেবল সকল ক্যালকুলেটর ইউজ করা যাবে। এখন দেখো তোমার ক্লাস যে এ তোমার মনে করো একটা কি বলে খালাতো ভাই আছে, সে অন্য একটা বিভাগে পরীক্ষা দিতেছে, সেই বিভাগে এই ক্যালকুলেটরটা নিতে দিল। তুমি এই ক্যালকুলেটর নিয়ে তোমার এই ঢাকা বিভাগে তুমি পরীক্ষা দিতে পারলে না, তুমি অবশ্যই পিছায় যাবা। কারণ ক্যালকুলেটরের এমন ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো এখন ফাঁস করলে সমস্যা। এমন ট্রিক্স আছে ক্যালকুলেটরের। তো তোমার ফ্রেন্ড, খালাতো ভাই, তোমার যে খালাতো ভাই, সে দেখবা যে 10 মিনিটে 30টা নৈবেতিক দেখাইছে, তুমি 30 মিনিটে 20টাও দেখাইতে পারবা না, এরকম একটা অবস্থা। তাহলে এখানে একটা কি হইলো, ব্যবধান তৈরি হয়ে গেল তোমার মধ্যে এবং তোমার খালাতো ভাইয়ের মধ্যে। এই ব্যবধানটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই গ্রামের টিচাররা। বুঝে না ঘোড়ার ডিম? ভাই কারে বলে? হ্যাঁ, এটা কারে বলতেছেন আপনি? মানে খালাতো ভাইয়ের বিষয়। আমি তোমাকে কথার কথা বললাম যে তোমার খালাতো ভাই এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারতেছে এসএসসিতে, তুমি পারতেছো না তোমার এলাকায়, তাহলে তুমি পিছায় যাবা না? হ্যাঁ, সেটাই বললাম, যে কারণ ক্যালকুলেটরের অনেক বেশি ট্রিক্স আছে, সেগুলো দেখাবো সামনে যখন এমসিকিউ সলভ করবো তখন। আচ্ছা, তাহলে এ বস্তুর ভর হচ্ছে m1। এখানে বি বস্তুটা দেখো, বি বস্তুটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু দেওয়া নাই, তার মানে বি বস্তুটা এখানে স্থির। তাহলে বি বস্তুটার যে ভর দেওয়া আছে m2, সেটা হচ্ছে 25 কেজি, এবং বি বস্তুটার আদিবেগ u2 সমান সমান হচ্ছে 0। তো এটা যদি স্থির অবস্থা থাকে, এই বস্তুটা এই বি বস্তুর দিকে দেখো, এই যে এই বরাবর বেগে আসতেছে, তার মানে কি অ্যাক্সিডেন্ট ঘটবে। তো অ্যাক্সিডেন্ট ঘটার পরে এ আর বি কি হবে? এ আর বি হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটার পরে মিলিত হয়ে যাবে, দুইটা মিলিত হয়ে যাবে। এর জন্যই চাইছে মিলিত বস্তুর বেগ। মিলিত বস্তুর বেগ যখন চাইবে তখন বুঝতে হবে যে দুইটা বস্তু অ্যাক্সিডেন্ট করার পর মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে যখন যাবে তখন তাদের বেগটা কিন্তু সেম হয়ে যাবে। এ বস্তুর স্পিড যা হবে, বি বস্তুর স্পিড তাই হবে। খুবই কমন সেন্স কিন্তু এটা। তাহলে আমরা জানি না যে কোন দিকে যাবে, তো আমরা কি করলাম, ডান দিককে পজিটিভ ধরলাম, বাম দিককে নেগেটিভ ধরলাম। তো আমরা পজিটিভ নেগেটিভ দেখে বুঝবো যে আসলে এ বি এর বেগ কোন দিকে। হ্যাঁ, তো এ বি কোন একটা দিকে যাবে, সেটার বেগ আমি ধরে নিলাম ভি, দুইজনের বেগ আমি ধরে নিলাম ভি। আমাদের এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটবে প্রথমেই। সংঘর্ষে বাহ্যিক কোনো বল কাজ না করলে, শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, সেখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটে। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি? m1 u1 দুইটা বস্তুর জন্য। এখন সরাসরি লিখি, m1 u1 সমান প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, m1 u1 তো থাকলো, রাখলাম আপাতত, বলতেছি কেন। m1 v1 প্লাস m2 v2 এখানে আছে। তো v1 v2টার পরিচয় কি ছিল? v1 v2 এর পরিচয় ছিল যে এ আর বি বস্তুর সংঘর্ষের পরে শেষ বেগ তো দুজনেরটা সেম। তাহলে v1 v2 কেন হবে? দুটো তো সেম হবে, আমি ধরে নিছি v। তাহলে বসাই দেই m1v প্লাস m2v, দুজনের বেগ সেম, এর জন্য v ধরে নিছি, একই জিনিস। v1 v2 ধরা মানে কি, দুটো আলাদা আলাদা ধরতেছি, বাট বেগ তো সেম, এই জন্য একসাথে ধরলাম। তাহলে এখান থেকে এখন m1 u1 প্লাস m2 u2 সমান সমান, এখান থেকে যদি ভিটা কমন নাও, আসবে হচ্ছে m1 প্লাস m2। তো এখান থেকে আমাদের ভিটা বের করা লাগবে, আমি এখানে করতেছি। তুমি যদি এই যে ভিটা রাখো, এটা যদি বাম পাশে পাঠিয়ে দাও, তাহলে এরকম আসবে, বাম পাশে ভাগ হয়ে যাবে, এরকমটা আসবে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2 এখন মান বসাই দিয়ে তো বের করতে পারবা আশা করা যায়। m1 এর মান জানো, আমি এখানে আলাদাভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে m1 এর মান জানো, m1 এর মান হচ্ছে 20 কেজি। u1 এর মান জানো, u1 এর মান কত? 22.22। তারপর m2 কত? m2 হচ্ছে 25 কেজি। তারপর u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ কত? 0। তারপর এখানে m1 m2 তো জানোই, বসাই দিবা, পরে বেগটা বের করবা। তো বেগ যদি পজিটিভ আসে, পজিটিভ কোন দিকে ধরছি? ডান দিক। তাহলে মিলিত হওয়ার পরে, বস্তু অ্যাক্সিডেন্ট করার পর যখন মিক্স হয়ে যাবে, মিক্স হওয়ার পরে সে ডান দিক বরাবর গতিশীল হবে। আর যদি
বেগ আসে ঋণাত্মক, তাহলে বুঝে নিবা হচ্ছে সে বাম দিক বরাবর গতিশীল হবে। এবং এটা করে দেখবা যে এটা ডান দিক বরাবরই গতিশীল হবে, ডান দিক বরাবর এই বরাবর গতিশীল হবে। দুইটা মিক্স হয়ে, এই যে বস্তু দুইটা মিক্স হয়ে গেছে, এখন সে এই দিক বরাবর ভি বেগে গতিশীল হবে, সেই ভিটাই আমরা এখানে বের করছি। এটা আগের ম্যাথ ছিল, আগের টাইপের ম্যাথ। তো আজকে মনে হয় এই পর্যন্তই রাখতে হবে মনে হচ্ছে, তো শেষ হয়ে যাবে এখন। সেই আচ্ছা, আন্ডার এ মিনিট, 1 মিনিট শেষ। আরেকটা লিঙ্ক কি দিব এখন? আপনার ইচ্ছা আল্লাহ হয়। হাফেজ ভাই। না, না থাকলে তো আবার ক্লাস রেকর্ড নতুন করে করতে হবে তাহলে। না না আচ্ছা ঠিক আছে। ভাই ভাই আপনি শেষ এমওয়াজ হইলো করেন হইলো। ভাই। রকিবুল কি বলে? ভাই শেষ হলো ভাই, শেষ হলো। রকিবুল ভাই আল্লাহ হাফেজ যুদ্ধে ভাই। গেছে। আল্লাহ হাফেজ ভাই। হাই আল্লাহ রে।